2025 আইপিএলে মাঠ মাতাবেন বাংলাদেশের কাঠার মাস্টার মুস্তাফিজুর রহমান। আগামী 22 মার্চ থেকে পদ্মা উঠবে 2025 আইপিএল সিজনে। আর ঠিক তার আগেই বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল নিতে আইপিএলে 3টে ফ্র্যাঞ্চাইজি প্রস্তুত, তা নিজেই জানিয়েছে মুস্তাফিজুর রহমান। তবে তার মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ শর্ত। দর্শক হয়তো এখন অনেকেই বলতে পারেন যে মুস্তাফিজুর রহমানকে তো 2025 আইপিএলে নিলামে আনসোল্ড করা হয়েছে। হ্যাঁ, মুস্তাফিজুর রহমানকে এইবারে আইপিএলে নিলামে আনসোল্ড করা হয়েছে। তবে মুস্তাফিজুর রহমান 2024 আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে যে পারফরমেন্সটা দেখিয়েছে, তার এমন পারফরমেন্স দেখে রীতিমতো প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি মুগ্ধ হতে বাধ্য। তবে এইবারে আইপিএল নিলামে তাকে নেওয়া হয়নি টাকার কারণে, কেননা তার নামটা সবার শেষে ঘোষণা করা হয়েছিল, যার কারণে মুস্তাফিজুর রহমান এইবারে আইপিএলে আনসোল্ড হয়েছে। তবে এবার অপেক্ষা শেষ হয়েছে, সেটা মুস্তাফিজুর রহমান 2025 আইপিএলে মাঠ মাতাবেন। তাও আবার 3টা দল তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। ডেইলি স্টারের এক সাক্ষাৎকারে মুস্তাফিজুর রহমান জানিয়েছে, এইবারে আইপিএলের জন্য 3টে ফ্র্যাঞ্চাইজি আমাকে প্রস্তাব দিয়েছে এবং তারা প্রস্তুত। তবে তার জন্য একটি শর্ত রয়েছে, সেই সত্যটি হচ্ছে এইবারে আইপিএলে ফুল সিজনের জন্য মুস্তাফিজুর রহমানকে বিসিবি থেকে এনওসি নিতে হবে। দর্শক, এবারে আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমান আনসোল্ড হওয়ার পিছনে মূল একটি কারণ হচ্ছে এনওসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনোই বাংলাদেশ কোনো প্লেয়ারকে এনওসি দিতে চায় না কোনো একটা টুর্নামেন্টের জন্য, যার কারণে এবারে আইপিএলে মুস্তাফিজুর রহমান আনসোল্ড হয়েছে। কেননা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, 2024 আইপিএলে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংস একজন গুরুত্বপূর্ণ বোলার ছিল। প্রত্যেকটা ম্যাচ জয়ের পিছনে তার অবদান ছিল। ঠিক তখনই সেখান থেকে তাকে বাংলাদেশে নিয়ে আসে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলার জন্য। তাহলে কেন একটা দল বাংলাদেশের প্লেয়ার চয়েস করবে যে 2-3টা ম্যাচ খেলবে, 4-5টা ম্যাচ খেলবে, 2-3 সপ্তাহ ম্যাচ খেলবে, তারপরে হঠাৎ করে সেখান থেকে চলে যাবে এবং দলটার অবস্থা নাজেহাল হবে, দলটার পারফরমেন্স কমে যাবে। সেই জন্যই কিন্তু এইবারে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে আনসোল্ড করা হয়েছে। তবে সেই অপেক্ষা এখন বাদ দিয়ে দিয়েছে, মুস্তাফিজুর রহমানকে দলে নিতে আবারও প্রস্তুত হয়েছে 3টি দল। তবে সেই 3টি দল মুস্তাফিজুর রহমানকে যে কারণে আইপিএল নেবে, তার কারণটা হচ্ছে আপনারা দেখেন যে এবার চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো ভালো বোলাররা ইনজুরিতে বয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং ভারতের জাসপ্রীত বুমরা, তারপর সাউথ আফ্রিকার নরখিয়া, তারপর বিভিন্ন বড় বড় প্লেয়াররা এবারে আইপিএল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে মুস্তাফিজুর রহমানকে দলে নিতে চাচ্ছে আইপিএলের 3টা ফ্র্যাঞ্চাইজি। তবে কোন 3টা ফ্র্যাঞ্চাইজি সেটা এখনো কনফার্ম করেনি কিংবা জানাই দেয়নি মুস্তাফিজুর রহমান। আশা করি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি মুস্তাফিজুর রহমানকে ফুল সিজনের জন্য এনওসি দেয়, তাহলে মুস্তাফিজুর রহমান অবশ্যই আইপিএলে মাঠ মাতাতে পারবেন। আর যদি না দেয় তাহলে আবার মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে পারবে না। বিসিবির উপর নির্ভরশীল, তারা এনওসি দিলেই মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে যাবে। এই যে 2024 আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করা চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে রিটেন করেনি। এবার সেই 3টা ফ্র্যাঞ্চাইজি দলের আগ্রহ নিউজটা দেখে হয়তো মুস্তাফিজুর রহমানকে এরকমটা দেখতে পেয়ে তারা পুরোপুরি চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে সকলের মাথায় হাত দিয়ে বসবে যে এটা কি করলাম। এবার মুস্তাফিজুর রহমান আমাদের বিপক্ষে অর্থাৎ চেন্নাইয়ের বিপক্ষে বোলিং করবে এবং প্রত্যেকটা উইকেট তুলে নিবে যদি আইপিএল সে খেলতে যায়। আর দর্শক, আপনারা মুস্তাফিজুর রহমানকে 2025 আইপিএলে কোন দলের হয়ে দেখতে চান, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।